প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি আজকে তোমরা বোর্ডের মধ্যে যে জিনিসটা দেখতেছো, আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করবো আজকে, অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায় পরিমাপ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিমাপ। তো পরিমাপ যদি বলি, পরিমাপ কি, কাকে বলে? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়। তো আমরা আজকে পরিমাণ বের করবো। কিসের পরিমাপ করব? আমরা ঘরের আয়তন পরিমাপ করব। আচ্ছা, একটা ঘরের মধ্যে কি পরিমাণ বায়ু আছে তার পরিমাপ করব। তাহলে কোনো কিছু পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়। তাই আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে পরিমাপ। ঠিক আছে? দেখো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক তিনটা প্রায় সেম, তিনটা অঙ্ক তোমাদের দেখলাম। এই তিনটা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক পরীক্ষা দিয়ে থাকে, কিন্তু তোমরা অনেক সময় হয়তো বা না বোঝার কারণে হচ্ছে অনেক কঠিন অঙ্ক করতে পারো না। আসলে এই জন্য কোনো কারণ নাই, তিনটা অঙ্ক প্রায় সেম, জাস্ট এক জায়গায় বায়ু আছে, এক জায়গায় লোহা আছে, এক জায়গায় স্বর্ণ আছে, হিসাব সেম। তো জাস্ট কিভাবে করবো আজকে একটু দেখবো। এখানে দেখো, প্রশ্নটা দেখো, বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 16, 12, 4, সে ঘরে কি পরিমাণ বায়ু আছে সেটা বের করতে হবে। কত কিলোগ্রাম বায়ু আছে। আবার আরেকটা প্রশ্ন দেখো, একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ উচ্চতা দেওয়া আছে 8.8, 6 এবং 2.5। লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী, লোহার টুকরার ওজন কত? আবার আরেকটা প্রশ্ন দেওয়া আছে, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8, প্রস্থ 6.4, উচ্চতা 2.5, স্বর্ণের বাটির ওজন কত? আচ্ছা স্যার, দেখো এই প্রশ্নটি সমাধান করতে হলে যেহেতু আমাকে ওজন বের করতে বলছে, তাহলে আমি ওজন বের করার আগে আগে প্রথমে আমি আয়তনটা বের করি। আমি প্রথম প্রশ্নে আয়তন, ঘরের আয়তন বের করব। ঘরের আয়তন, তো আয়তন বের করার সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই তিনটা দিয়ে গুণ করলে ঘরের আয়তনটা বের হবে। আর দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে? দৈর্ঘ্যের মান 16 দেওয়া আছে। প্রস্থের মান কত? প্রস্থের মান 12। উচ্চতার মান কত? উচ্চতার মান হচ্ছে 4। তাহলে ঘন মিটার। আচ্ছা, তাহলে এই দৈর্ঘ্য, তাহলে ক্যালকুলেটর দিয়ে করে দেবো 16, 12 আর 4, 16, 12, 4 গুণ করলে কত হয়? 16, 12, 4 ক্যালকুলেটর মাঝে দেখো, 16, 12, 4 গুণ করলে 768 ঘন মিটার। তাহলে ঘরের আয়তনটা হবে 768 ঘন মিটার। এরপর দেখো স্যার, আমি যে কাজটা করব, 768 ঘন মিটার। এখন দেখো, এই ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটার নিতে হবে। তাহলে ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটার নিতে হলে কি, কত দিয়ে গুণ করতে হবে? এখন 10 শতক হাজার অধিক লক্ষ, 10 লক্ষ দিয়ে গুণ করতে হবে, কারণ 10 লক্ষ 10 লক্ষ দিয়ে গুণ করতে হবে। তাহলে কি, এখানে একটা সাইন দাও। ঘন সেন্টিমিটার সমান 1 মিটার, 1 ঘন মিটার, মানে 10 লক্ষ ঘন সেন্টিমিটার সমান 1 ঘন মিটার। একক 10 শতক হাজার অধিক লক্ষ, 10 লক্ষ ঘন সেন্টিমিটার মানে 1 ঘন মিটার। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? 7, 6, 8, 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘন সেন্টিমিটার। এখন ঘন সেন্টিমিটার। সেম ভাবে তুমি লোহার টুকরার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে সেন্টিমিটার দিয়ে কিছু করতে হবে না। এটাও সেম সেন্টিমিটার আছে। তাহলে আমাদের মিটার থাকলে সর্বপ্রথম কাজটা হচ্ছে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। আর এটা, এরপর দেখো আমাকে কি বলছে, বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। আচ্ছা, এখন আমরা জানি এই জায়গাটার আগে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, পানির ওজন 1 গ্রাম। তাহলে এই লেখাটা লিখবা, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। বায়ু পানির তুলনায় কি দেওয়া আছে? বায়ু পানির তুলনায় কত গুণ ভারী? 0.00129 গুণ ভারী। তাহলে কি হয়? 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, বায়ুর ওজন কত? 0.00129 গ্রাম।
তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত হলে এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে? 7, 6, 8। এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.0012৯ গুণ 7, 6, 8, 1, 2, 3, 4, 5, 6 এটা গুণ করে দাও গ্রাম। তাহলে দেখো স্যার 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে এরপর কি লিখছি? বায়ু পানির তুলনায় 0.0012৯ গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.0012৯ গ্রাম। তাহলে গড় আয়তন কত আছে? এই গড় আয়তনটাকে গ্রামে নিয়ে যাচ্ছি। একক, দশক, শতক, হাজার, ওজন, লক্ষ, নিযুত, কোটি, 76 কোটি 80 লক্ষ এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত? এটার সাথে এটা গুণ করে দিবা। তোমরা ক্যালকুলেটর মারে দেখো গুণ করলে কত হয়। গুণ করলে কত হয় তোমরা ক্যালকুলেটর মেরে পাবা 9 9 0 9 0 720 ক্যালকুলেটর দিয়ে মারো। তাহলে কত হবে যে একক, দশক, শতক, হাজার, ওজন, লক্ষ 9,90,720 গ্রাম। এটাকে যদি 11 দিয়ে ভাগ করো 990,720 11 দিয়ে ভাগ। তাহলে এখানে ক্যালকুলেটর মারলে তুমি বুঝতে পারবা। তাহলে ঠিক এইভাবে তুমি অঙ্কটি সমাধান করে গেছো। তাহলে তোমাদেরকে এই ঘরে কি কত কিলোগ্রাম বায়ু আছে? ঘরে 990.72 গ্রাম বায়ু আছে। সেম নিয়মে তুমি স্যার এই অঙ্কটি করে ফেলবা। দেখো এই অঙ্কটা করতে কি হয়, একই হিসাব খুব সহজ করে বলতেছি, কোনো কাজ নাই। কিসের আয়তন? এখানে কি আছে? লোহার আয়তন। লোহার আয়তন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 8.8, প্রস্থ কত? 6, উচ্চতা কত? 2.5। এখন এই ঘন সেন্টিমিটার। এখন এই তিনটা গুণ করো। এই তিনটা গুণ করলে কত হয়? এই তিনটা গুণ করলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা গুণ করলে 172 ঘন 132 ঘন সেন্টিমিটার। তাহলে 8.8 এটা গুণ করলে কত? 8.8 6 আর 2 5 গুণ করলে 132 ঘন সেন্টিমিটার। গড়ে এত ঘন গড়ের আয়তনটা হচ্ছে 132 ঘন সেন্টিমিটার। বুঝতে পারছো? এরপর একই হিসেব ওইটার মতো কি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, ওজন 1 গ্রাম। আর কি দেওয়া আছে? লোহা পানির তুলনায় কত? 7.5 গুণ ভারী। তাহলে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম। 132 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5কে 132 দিয়ে গুণ করে দাও, এত গ্রাম। 7.5কে 132 দিয়ে গুণ করলে 990 গ্রাম। দেখছো কত সহজে হয়ে গেছে গা। জাস্ট এই লেখাটা লিখবা, একই হিসাব, তিনটা হিসাব সেম। আর তোমাকে যদি স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, আর একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকে, স্বর্ণের বাটির ওজন কত? একই নিয়ম করবা। দৈর্ঘ্য স্বর্ণের স্বর্ণ বারের আয়তন কত আছে? 7.8, 6.4, 2.5। আচ্ছা, ঘন সেন্টিমিটার। এখন এই তিনটা গুণ করো, ক্যালকুলেটর মারো। গুণ করলে কি হয়? গুণ করলে 124.8 ঘন সেন্টিমিটার। 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে একই হিসেব আগের মতো কি লিখবো? আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। আবার কি দেওয়া আছে? দেওয়া আছে স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী? স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী।
3 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কত? 19.3 গ্রাম। তাহলে কত আছে? 124। 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন 19.3 গুণ 124.8 গ্রাম। তাহলে 124.8-এর সাথে 19.3 গুণ করে দাও, কত আসে? 2408.34, 8.64, ক্যালকুলেটর দিয়ে করো, এত গ্রাম। এটা কিন্তু 1000 দিয়ে ভাগ করি, 2.400864 কেজি। তিনটা অঙ্কই একই নিয়ম। প্রথমে আয়তন বের করব, তারপরে এই লেখাটা লিখবো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তারপরে একটা জিনিস তোমাকে দেওয়া আছে, তুলনাটা দেওয়া আছে। এরপর 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন বের করবো, আর সাথে লোহার ওজন, আর সাথে বাইরের ওজনটা বের করবো। বের করার পর লাস্টে দিয়ে এই গুণ যেটা আছে এটা দিয়ে ওই আয়তন দিয়ে গুণ করে দিলে ফাইনাল উত্তরটা চলে আসবে। এইভাবে শিক্ষার্থীরা আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। কঠিন কোনো কাজ নয়, তোমাদেরকে পরিশ্রম করতে হবে। যেহেতু বিভিন্ন স্কুলে পরীক্ষা, এই মাসে বার্ষিক পরীক্ষা 20 তারিখ থেকে শুরু হচ্ছে, তো এই চ্যাপ্টারটা পরিমাপ অধ্যায় তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে এই 3টা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। আমি আগামী ক্লাসে তোমাদেরকে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে, এটা দিয়ে করবো। কারণ তোমরা এই চ্যাপ্টারটা করলে একটা প্রশ্ন সৃজনশীল পাবা। তাই আজকে আমার এই ক্লাসটা ভালো করে দেখবা, বারবার দেখবা, না বুঝলে একবার টেনে টেনে দেখবা, ঠিক আছে? তো ইনশাল্লাহ তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি তোমাদেরকে আর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।